গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নিলাম, সেগুলো আর শেয়ার করলাম না। আর এইদিকে দেখো বাবু শোনার জন্য টিফিন বানিয়ে দিলাম সুজি। আর ওইদিকে ঘুম থেকে উঠে বেডরুমে লাইট না জ্বালিয়ে মানে লাইট না অন করে আগে ওয়েটটা মেপে দেখি প্রচুর ওয়েট বেড়ে গেছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের দিনে আমার প্রচুর ওয়েট বেড়ে যায়, গরমের দিনে আস্তে আস্তে ঠিক হয়। বা শীতের দিনে প্রত্যেক বছর 1 কিলো মতো ওজন বাড়ে, 1 কেজির মতো, কিন্তু এই বছর 2 কেজির মতো বেড়ে গেল। তো অতিরিক্ত হয়তো খাওয়া দাওয়া সেভাবে করিনি, কিন্তু পার্টি এটা ওটা হোটেলে খাওয়া কিছুদিন মানে ডিসেম্বরের দিকে বিশেষ করে হয়েছে। তো জানি না কেন এত ওয়েট বেড়ে গেল, তো ওই নিয়ে একটু মন খারাপ হচ্ছিলো। তারপরে তোমাদের দাদাভাই বাবুসোনা যখন বেরিয়ে পড়লো, তারপরে এই যে ঘরের কাজে যখন লেগে পড়লাম, তখন আর ওই সব কথা মনেই নেই, জানো তো। আর সংসারে একা সংসারে সব কাজ যদি একদিন একদিকে না দেখা হয়, পরের দিন সেই দিকটা পুরো একদম অন্ধকার হয়ে থাকে। আর এই যে ছোটো ছোটো দুটো হটপট টাইপের, তো ভাবলাম এইগুলো বের করে নিই। 1 বছর হলো, 1 বছরের বেশি হলো, 2 বছরের মতো হলো মনে হয়। সেই শপিং মলে যে কেনাকাটা করলে যে মানে গিফট দেয়, সেইটা পেয়েছিলাম। তো ভেবেছিলাম কারোর বার্থডে অনুষ্ঠান কোনো কিছুতে দিয়ে দেবো, তো আর দেওয়া হয়নি। যখন তখন ভেবেছি এখন বের করি এটাতে। যেহেতু আমরা 3জন মানুষ আমাদের ফ্যামিলিতে, তো একটু সবজি রাখা যাবে, রান্না বান্না করে তরকারি রাখলে বেশ একটু গরম থাকবে। ওই জন্য হটপটটা বের করলাম। তার সাথে আর একটা জিনিস বেরিয়ে পড়লো, সেটা দেখে এতটা মন খারাপ করলো, আমি কি বলবো আর। মানে কি বলো তো, তোমাদের দাদাভাই গত বছরের আগের বছর হচ্ছে দীপাবলিতে পেয়েছিল অফিস থেকে আর কি একটা গিফট, কফির আর কি, কোল্ড কফি আর হচ্ছে হট কফি ছিল। তো হট কফিটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কোল্ড কফিটা হয়নি। ভেবেছি সে তখন ঠান্ডা ছিল, ভেবেছি গরমে খাবো, গরমের সময়ও খাওয়া হয়নি। সেই কফিটা পুরো নষ্ট হয়ে গেছে, কফির ডাব্বাটা। তো তাই নিয়ে মন খারাপ হচ্ছিলো, সেটাও বের করলাম। আর এখন থেকে ভেবেছি কোনো কিছু আর ভিতরেই ভেবে আর জমা করে রাখবো না। জমা করে রাখতে গিয়ে না সেইগুলো আমি একদম ভুলে যাই, এমনভাবে রেখে দিই সেখান থেকে বেরোতেও মনে থাকে না আর কি। যাই হোক, তারপর এই যে ঘরের ওই কর্নার সাইডটা আর কি, এই রুমটা ঠাকুর রুম, ঘরের এই রুমটায় তোমরা তো জানোই যে খাট আনা হয়েছে, একটা চৌকি আর কি, ডবল বেডশিট। আর এই রুমটা একটু ঠিকঠাক করছি। যত বক্স আছে সব বক্সগুলো খুলে একদম নোংরা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। তারপরে এই যে ভিতর থেকে একটা পাতলা একটা কি বলে কার্পেট টাইপের, এই গুজরাটে থাকতে এটা ব্যবহার করতাম, তো ওইটা বের করলাম। আর মোটা যেটা আছে আর একটা, ওটা ভিতরে ঢুকিয়ে রেখেছে, আর বের করব না, কারণ শীত যদিও আছে এখনও, এখানে 1 মাস মতো থাকবে, তবু আর ইচ্ছা করছে না বের করতে। ওই পাতলাটা বের করে দিলাম, কারণ এই রুমে আমরা খুব একটা আসি না। ওই মাঝে মাঝে ধরো ঠাকুর পুজো দেওয়া, মাথায় চিরুনি দেওয়া এরকমই হয়। তো তবুও যেটুকুন দরকার হবে ওই জন্য ওইটা বিছিয়ে দিলাম। আর এইদিকে বেডশিটটা নতুন বিছানো আছে, যেদিন খাটটা এনেছে সেদিনই বিছিয়েছি। তারপরে ভাবলাম মনে মনে আর একটা বেডশিট বিছিয়ে দিই, তার জন্য আর একটা বেডশিট এই যে বিছিয়ে দিলাম। তারপর কভারগুলো লাগিয়ে এখানে ব্ল্যাঙ্কেটটাও রেখে দিচ্ছি, কারণ বাড়িতে কেউ আসবে, হ্যাঁ 2-1 দিনের মধ্যে, অবশ্যই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো বিছানা চাদর টাদর সব কিছু একদম ঠিকঠাক করে রেখে দিলে কি হয়, কেউ আসলে হঠাৎ করে অসুবিধা হয় না। আর এই যে মেশিনের উপর বাবুর যত জিনিসপত্র, এগুলো একটু গুছিয়ে রেখে দেবো, বাকিটা তো গোছানো হয়েছে। এবার ভিতরে এই যে আমি যেখানে সাজগোজের জিনিস যে কসমেটিকগুলো রাখি সেইগুলো একটু এলোমেলো করা আছে, ওইগুলো গুছিয়ে নিতে হবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না শরীর খারাপ হলে না আমি কোনো কাজ করতে পারি না। আজ 3 দিন হলো সেইভাবে কাজ করতে পারিনি। আমার যে ব্লগ ভিডিওগুলো যেগুলো আগে থেকে করা ছিল, এই কয়দিন সেটাই শেয়ার করছি, কারণ অসুস্থ থাকলে আমি কোনো কিছু করতে পারি না। অনেক কষ্ট করে কোনো মতে ওদের একটু রান্না বান্না করে দিই, এই আর কি। তো যাই হোক, এবার এই কসমেটিকের এই জিনিসগুলো গুছিয়ে নেব। তার আগে তোমাদের দাদাভাই অফিস থেকে যে এই যে গিফটগুলো পেয়েছে, সেই গিফটের যে বক্সগুলো, ওই বক্সগুলো জানো তো খুব সুন্দর। তো ওই বক্সগুলোর মধ্যে ভেবেছি কসমেটিকের কিছু কিছু জিনিস রেখে দেবো, তাহলে বেশ ভালো থাকবে। আর এইদিকে যখন বাড়িতে গিয়েছিলাম এরা কিছুদিন আগে বাবু সোনাকে নিয়ে, তখন বৌদির বাবা মা ওরা জগন্নাথ পুরী গিয়েছিল। তো পুরী থেকে বৌদি এটা এনেছে জগন্নাথ ঠাকুরের। তো ভাবলাম এটা তাহলে আজকেই ব্যাগ সেই কবে খুলেছি, কিন্তু এটা আর খেয়াল করা হয়নি। তার জন্য এই যে ব্যাগটা খুলে এই যে জগন্নাথ ঠাকুরের এই যে ফটোটা বের করলাম, এটা ভেবেছি এখন এখানটায় লাগিয়ে দেব। আর ওইদিকে রাধাকৃষ্ণটা যে এনেছিলাম আমি নবদ্বীপ থেকে, সেটাও সাইডে রেখে দেবো, আয়নার সাইডে, তাহলে দেখা যাবে সব সময়। তো ওই জন্য ওটা লাগিয়ে দিচ্ছি। আর
কি বলতো, সংসারের কাজ গুছিয়ে করার জন্য আমরা মেয়েরা অ্যাকচুয়ালি কি সব কিছুই পারি। যখন কাজ করা হয় না তখন আর নিজেদের মানে কোনো কিছুর খেয়াল থাকে না যে কীভাবে কী করব না করব। আমার না খিদেও পাইনি, এখন বাজে 10:30, ওরা যাওয়ার পরে আমি আজকে জলও খাইনি, ব্রাশ করে পুরো ডাইরেক্ট এখানটায় চলে এসেছি ওরা যাওয়ার পরে। কিন্তু খাবারের কথা আমি একদম ব্রেকফাস্টের কথা ভুলে গিয়েছি। যখন মানে কাজের নেশায় লেগে পড়ি না তখন মনে হয় আমরা মেয়েরা পুরো পাগলের মতো কাজ করি। আমি তো বিশেষ করে মাঝখানে তোমাদের দাদাভাই ফোন করেছে, বলছে খেয়েছো? আমি বলছি না না, আমি এখনও কাজ করছি, এখনও খাওয়া হয়নি আমার। ঠিক আছে তাহলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ও জানে আমি ইডলি খেতে ভালোবাসি, তো ইডলি কিনে পাঠিয়ে দিলাম। যে না না, ইডলি পাঠাতে হবে না, আমি একটা কিছু করে খেয়ে নেবো। তো অনেকবার বলছিল, তো আমি বললাম না থাক, পাঠাতে হবে না, আমি খেয়ে নেবো, এই বলে বারণ করে দিলাম। এমনিতে ওয়েট দেখে সকালবেলা আমার মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবার এই বেডরুমে চলে এলাম, ওই রুমটা পরিষ্কার করে। তো বেডরুমের সব কিছু একটু পরিষ্কার মানে গুছিয়ে রেখে যেটা করতে হয় না করলে হয় না। আর কি বলো তো, ঠান্ডা আমাদের এখানটায় আছে, কিন্তু আমাদের কলকাতা ওইদিকে দেখবে এতটা ঠান্ডা নেই, কিন্তু এই দিকটায় এখনও যে কি হাড় কাঁপানো ঠান্ডা, রাতের বেলা সকালবেলা মানে দিনের বেলাও আমি সবসময় সোয়েটার পরে থাকি মাঝে মাঝে, মানে এতটা ঠান্ডা লাগে। বিশেষ করে 2-3 দিন হলো প্রচুর ঠান্ডা পড়েছে, পুরো মানে কী বলবো, হাড়ের চিনচিনে চিকুন ঠান্ডা বলে যেটাকে আর কি, সেই রকম ঠান্ডা টাইপের আর কি। তাই তো যাই হোক, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে ঠান্ডাটাও কখন পালিয়ে যায়, যখন কাজ করা হয় তখন কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে। তো যাই হোক, আর এইদিকে যে বক্সগুলো ছিল সেই বক্সগুলো ঠিক করে নিয়েছি, সব কিছু অফ ক্যামেরায় করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এমনিতে ব্লগ ভিডিও বানাতে গেলে দেখবে এমনিতেই অনেকটা বড় হয়ে যায়, কারণ ওই একটুখানি সময়ের মধ্যে সব কিছু শেয়ার করা যায় না। তারপরে যদি কাজ করার সময় সবটা শেয়ার করি তাহলে আরও বেশি বড় হবে, ওই জন্য শর্টকাটে একটুখানি দেখিয়ে দিলাম। এই ঘরটাকে ওই ঘরের থেকে এই ঘরটা পরিষ্কার করতে আরও বেশি সময় লেগে গেল। যাই হোক, সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেল, এবার বালিশের এগুলো রেখে দেবো, দিয়ে ওই ঘরে যাব আবার। আর একটু কাজ আছে ওই ঘরে, যে কসমেটিকেরগুলো ওইগুলো ভেবেছি আর একটু গুছিয়ে নেবো। এই ঘরে এসে দেখি আবার, জানো তো, যখন ওই ঘরে দেখলাম যে কফিটা আমি ভুলে গিয়েছি এরকম বের করতে, তখন এই ঘর থেকে এবার যে কসমেটিকের ইয়েটা পেয়েছে তোমাদের দাদাভাই অফিস থেকে, সেইটা আবার বের করব ভেবেছি। কারণ এখান থেকে দেখা গেলো এমন এমন কসমেটিক আছে যেগুলো ডেট ওভার হয়ে যাবে, তখন সেইগুলো আর ইউজ করতে পারবো না। আর এত সুন্দর কসমেটিক, মানে খুব ভালো আর কি প্রোডাক্টটা, তো ইউজ না করতে বলে তখন তোমাদের দাদাভাই আমাকে বকবে যে এগুলো কেন বের করোনি। তো ভাবলাম এইগুলো বেডটা ঠিক করে তারপরে ওইগুলো বের করে নেব। কাজের নেশায় লেগে গেলে আর এইসব কিছুই লাগে না। তো ভীষণ এর মাঝখানে এতটা খিদে পেয়েছে, তো ভেবেছি একটু জল খাবো, তো জল আর খেতে পারলাম না। তখন হঠাৎ করে মনে পড়লো দুটো কলা রয়েছে, তো এই ঘরটা মানে রুমটা ঝাড় দিয়ে ঝটামট করে দুটো কলা খেয়ে নিলাম। কি বলো তো, একটু তো শরীরে এনার্জির দরকার, তাই না বলো? আর দেখবে তোমরা, মানে কোথাও বেড়াতে যাও, ঘুরতে যাও, যাই করো না কোনো, ঘরে যদি কলা থাকে কিংবা ব্যাগে যদি কলা থাকে না, কলা কিন্তু ভীষণ একটা এনার্জি ফল, আর সঙ্গে সঙ্গে এনার্জি দিয়ে দেয়। ওটা খেলে কিন্তু তবুও অনেকটা শান্ত হয়। তো দুটো ছোটো ছোটো কলা ছিল, ওই কলা দুটো খেয়ে নিলাম। আর এদিকে রাতে, হ্যাঁ মানে দুপুরবেলা চান করার পরে কী ড্রেস পরবো সেটাও বের করে রেখে দিলাম। চান করার পরে ওই ড্রেসটা পরবো। আর এই যে হিটারটা যেহেতু মানে রাতের বেলা সন্ধ্যার দিকে চালানো হয়, তারপরে দেখি একটু নোংরা পড়ে লাগবে, একটু ঢেকে দিলাম চাদর একটু তোয়ালে দিয়ে। আর এই যে যেটা বলছিলাম, এই বছর যে কসমেটিকটা পেয়েছে, অনেক সময় আমি ব্লগ ভিডিওতে এর আগে শেয়ার করেছি, তো এইগুলো আবার দেখলাম এখান থেকে কি কি বের করতে বাকি আছে। শুধুমাত্র দেখি এখান থেকে আমি শুধু বডি লোশনটা শুধু মনে হয় বের করা হয়েছে, আর একটাও বের করা হয়নি। সাবান রয়েছে, লিপ বাম রয়েছে, শুধু একটা সেদিনও একটা নিভিয়ার লিপ বাম কিনতে হলো আমার আর কি, 250 টাকা না 350 টাকা নিয়েছে, খেয়াল নেই আমার ঠিক। তো এখানে এসে দেখি এখানেও একটা লিপ বাম রয়েছে, মানে এই লিপ বামটাও ভালো। তো ওটা না, এটার কথা মনে থাকলে আমি ওই লিপ বামটা কিনতাম না, শুধু ওটা আবার কেনা হলো। তো যাই হোক, লিপ বাম তো নষ্ট হবে না, ওটা তো 12 মাসকাল ময়েশ্চারাইজার হিসেবে লাগানো যাবে। আর এই যে ফেস ওয়াশ, এইগুলো তো এটা হচ্ছে সানস্ক্রিন সম্ভবত। এগুলো ভেবেছি তোমাদের দাদাভাইকে, যেহেতু ওদের অফিস থেকে দিয়েছে ছেলেদের প্রোডাক্ট, তো ওকেই বলবো তুমি এইগুলো ইউজ করো। আর আমি না বের করলে তো ও নিজেও ইউজ করতে ভুলে যাবে। তো সাবানটা ভিতরে রেখে দিলাম কদিন পরে, কারণ সাবান বাড়িতে অলরেডি গতকাল একটা বের করা হয়েছে। তো বাকি কিছু কিছু জিনিস এখান থেকে বের করে দিলাম যেগুলো দরকার। সবে এইটা পেয়ে আমি বেশি খুশি হয়েছি। তো তোমাদের দাদাভাই আর এইসব ইউজ করতে চায় না, যে ছেলেরা দেখবে বেশি, এত সব ছেলেরা না, কিছু কিছু ছেলেরা আবার দেখবে এইগুলো ইউজ করে। এই সিরামটা পেয়ে আমি ভীষণ খুশি, কারণ আমার সিরামটা যেটা ছিল গার্নিয়ারের, ওটা ডেট ওভার হয়ে গেছে, ওটা ফেলে দেবো ভেবেছি। তো এইটা পেয়ে আমি ভীষণ মজা লাগলো আমার, যে আমি ভেবেছি তাহলে ছেলে হয়ে যেতে কী হয়েছে, এটা আমি ইউজ করব, দেখি কি হয়।
সিরামটা পেয়ে মজা লাগলো। তো যাই হোক, এই ঘরে যে কসমেটিকগুলো বের করলাম, এই যে এইটা ভেবেছি এই রুমেই রেখে দিই, এখান থেকে তোমাদের দাদাভাই যেটা যেটা ব্যবহার করে সেটা সেটা ওই ঘরে নিয়ে যাব। তো ওই জন্য এখানটায় রেখে দিলাম। তো ওই যে ফেস ওয়াশটা এখান থেকে তুলে বাথরুমে রেখে দিই, না হলে ভুলে যাব ইউজ করার কথা আর কি। তো তার জন্য ওইটা বাথরুমের কাছে নিয়ে যাব। চান করতে হবে আবার, এখন ঘর বাড়ি মুছে তারপরে একবারে ভেবেছি চান দান করে তারপরে দুপুরে রান্নাবান্না আজকে করব। কারণ কি বলো তো, খুব ক্লান্ত হয়ে গেছি ছোটাছুটি করে। আর সবথেকে ভালো কথা কি বলো তো, কাজ করার পর যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তাহলে বেশ মানে শান্তি লাগে। তারপরে এই যে সব এইদিকের কাজ ওইদিকের বেডরুমের কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র এই যে আমার এই রুমের বেডরুমের ঠাকুরঘরের নিচে যে কসমেটিকগুলো আছে ওইগুলো একটু গুছিয়ে রাখবো। এই যে যে বক্সটা দেখছো, এই বছর তোমাদের দাদাভাইকে এই বক্সে ওকে বিছানার চাদর দিয়েছিল দীপাবলির গিফটে। তো ভাবলাম এই বক্সের মধ্যে আমার কসমেটিকগুলো রেখে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে। আর এবার বাড়ি থেকে ফেরার পথে এই গোলাপ ফুলটা নিয়েছিলাম। চুল যদিও লম্বা রাখি না, তবুও একটু কেনার শখ জাগলো, তাই একটু কিনে নিলাম। আর এই বক্সটা সম্পূর্ণ ঝুমকাগুলো রেখেছি। আর সাইডে যে ছোটো ছোটো বক্স, এর মধ্যে অনেক কানের, আমার কানের ইয়েগুলো কী আছে এক বছর, গত বছর সম্ভবত না তা কবে যেন দেখিয়েছি, ভেবেছি আর একবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোনো একদিন সম্পূর্ণ কানের ভিডিওটা। আর এই যে অনেকগুলো ঝুমকা, এত কানের কিনেছি, এইটা তো কোনোদিনও মানে পরিনি, শুধু শুধু কেনা হয়েছে। তো 4 বছর আগে আমি প্রচুর পরিমাণে কানের কিনতাম, এখন আর সেইভাবে কানের কেনা হয় না, আর ইচ্ছা করে না। কারণ কি এত কেনা হয়েছে, এগুলো পরাই হয় না, শুধু শুধু কিনে ফালতু টাকাটা নষ্ট। এখন মনে পড়লো এগুলো খুব খারাপ লাগে। আবার যখন আবার কোথাও যাই না শাড়ি পরি, তখন ইচ্ছা করে এইগুলো পরতে। আর আমি কি বলতো, সোনার কানেরটা কম পরি আমি, কেন কি যে কোনো শাড়ি যে কোনো জিনিসের সঙ্গে ম্যাচিং করে সেইভাবে মানে কানেরগুলো পরি, তো ওই কারণে সোনার কানের পরতে ভালো লাগে না। আর দেখবে সবসময় ক্যারি করতেও কেমন লাগে, সোনার কানের সবসময় পরাও অসুবিধা হয়। তো ওই কারণে সোনারটা ইউজ করা হয় কম, আমি একটু এই বাইরের কানেরই বেশি ইউজ করি। আর এদিকে কিছু চুড়ি ছিল, সেগুলো এই বক্সে রেখে দিলাম। কিছুক্ষণ পর মনে পড়লো যে আর একটা বক্স আছে, এটা দিয়েছিল গত বছর, এটা ড্রাই ফ্রুটস দিয়েছিল তোমাদের দাদাভাইকে, সেই বক্সটা বের করলাম। তো ভাবলাম এর মধ্যে চুড়িগুলো রেখে দিই। তো আমি একাতে ঘড়ি একাতে চুড়ি মাঝে মাঝে পরি, ওই জন্য আলাদা আলাদা মানে ধরনের ডিজাইনের চুড়ি, স্টোনের চুড়ি, সেই জন্য ওইটা আলাদা করে রেখে দিলাম। চুরির বক্সটা, কানের বক্সটা, দুটো বক্স হলো। আর এইদিকে লিপস্টিক কিছু কিছু মানে টুকটাক জিনিস যেগুলো রোজ ব্যবহার করা হয় সেটা এই সাইডে পিঙ্ক কালারের বক্সটা রেখে দিলাম। আর এই যে বিয়ের ক্যাসেটটা ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, নষ্ট হয়ে গেল কিনা জানি না, অনেক দিন হলো চালানো হয় না, যদি নষ্ট হয় না আমার খুব মন খারাপ করবে। তারপরে এই যে টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। এদিকে বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11:30। তো আবার একটু পেটে খিদে পেয়েছে, পেটটা চুচু করছে। তো ভাবলাম একটুখানি দুধ আছে, ওইটা দুধটাই গরম করে নেব, তারপরে বাকি কাজগুলো করব, রান্না চান খাওয়া দাওয়া যত যাই হোক না কেন পরে দেখা যাবে। সকালে ব্রেকফাস্টটা তো পুরো একদম গেল। আর এই দিকে এসে দেখি আর একটা ফেস ওয়াশ আছে, এটা ভেবেছি আমি নিজে ইউজ করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর এর পরবর্তী ব্লগ ভিডিওতে বাড়িতে কে যাচ্ছে সেই ভিডিও নিয়েই চলে আসবো। তো সকলে ভালো থাকো, আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।